মানুষ, কথা বলেন ঠিক কিনা? রাসূলের যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি কিচ্ছু ছিল না, শুধু সম্ভব হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। কার পথে জিহাদ? জিহাদের একটি অপব্যাখ্যা করা হয়, মানুষ মুসলমানদেরকে এটা বলে কণ্ঠাসা করা হয়, বলা হয় জঙ্গিবাদ, উগ্রবাদ, জোরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে মুসলিমরা মুসলমানদেরকে যত গালি দিয়েছে, পৃথিবীর কোন অমুসলিমরা কখনো মুসলমানদেরকে এভাবে গালি দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জিহাদ এমন একটি পবিত্র ইবাদত, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। জিহাদ মানে মানুষের সাথে মারামারি করা, কাটাকাটি করা, দেশ দখল করা, ক্ষমতা দখল করা, এটার নাম জিহাদ নয়। জিহাদ অর্থ হচ্ছে দেশের থেকে সন্ত্রাস, খুনি, চাঁদাবাজি, হাইজ্যাকার, সমস্ত রকমের ফিতনা, ফাসাদ থেকে ফাসাদকে সমূলে উৎপাটিত করার নামই হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। পৃথিবীর বুকে কোনো মুসলমানরা কখনো দেশ দখলের জন্য, সম্পদের জন্য, ক্ষমতা লোভের জন্য কখনো জিহাদ করে নাই। যখন মুসলমানরা আক্রান্ত হয়েছে, তার পাল্টা জবাব দিয়েছে। কখনো মুসলমানরা কারো প্রতি আক্রমণ করে নাই। এই জন্য আমরা ক্রমান্বয়ে বদর, উহুদ, খন্দক, হুনাইন, ইয়ারমুক সহ তাবুকের যুদ্ধ সহ সমস্ত যুদ্ধের, জিহাদের যতগুলো অধ্যায় আছে, এই সম্পূর্ণরূপে আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এই জিহাদের গুরুত্ব, এর ফজিলত, এর মহত্ব, জিহাদের উদ্দেশ্য কি, কার সাথে জিহাদ করবেন, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বিস্তারিতভাবে ইমানদারদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আজকে আমরা জিহাদের গুরুত্ব, এর ফজিলত আলোচনা করব, এরপরে জিহাদের উদ্দেশ্য আলোচনা করব। জিহাদ দ্বারা কেন আল্লাহ পাক জিহাদকে কেন এরকম একটা ইবাদত দিলেন, আর জিহাদের মূল মাকসাদ কি, উদ্দেশ্য কি, আপনি কার সাথে জিহাদ করবেন, কি জন্য জিহাদ করবেন, সব কথাগুলো বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 73 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন জিহাদ হলো আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। জিহাদ প্রত্যেক মুমিনের ভিতরে অন্তরে থাকতেই হবে। যদি কোনো ব্যক্তি জিহাদকে অপছন্দ করে কিংবা ঘৃণা করে, কিংবা সেই ব্যক্তি জিহাদি তামান্না নাই, আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকের মত। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন জিহাদ হচ্ছে আল্লাহর নির্দেশ। কার? যিনি আকাশ এবং জমিনের মালিক, রব্বুল আলামিনের হুকুম। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 73 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন ওই কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের সাথে। ওয়াগলুদ আলাইহিম, যারা এই ব্যাপারে কঠোর, আর ওই সমস্ত কাফের এবং মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া বিইসাল মাসীর, আল্লাহ পাক বলেন জাহান্নাম সেই জায়গাটা কত না নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে জিহাদ হচ্ছে আল্লাহর হুকুম। জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম। রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি জিহাদকারী, মুজাহিদ, আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে দুইটি জিনিস সবচেয়ে প্রিয়। একটি হলো গভীর রজনীতে উঠে বান্দা যখন চোখের পানি ফেলে, ওই চোখের পানি ফোঁটাটুকু আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি জিহাদের ময়দানে সংগ্রাম করে, লড়াই করে, তার শরীর থেকে রক্ত ফোঁটা ঝরে, ওটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে দামি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমা যদি আপনি বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, সাফফান, কাতারবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হয়ে আল্লাহর পথে তাকে। ধরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুজাহিদকে, জিহাদকারীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, এই জীবন দিয়েছেন কে? আল্লাহ জীবন দিয়েছেন। মানুষের মৃত্যু হবে, এটাই চিরন্তন সত্য। যেহেতু মৃত্যু হবে, সেহেতু আল্লাহর পথে সর্বশ্রেষ্ঠ দামি মওত হলো শাহাদাতের মওত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, রব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন 3 নাম্বার ফজিলত হলো জিহাদ করলে কি লাভ হবে। আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি জিহাদ করবে সেটা তার নিজের জন্যই করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা, সূরা আনকাবুতের 6 নাম্বার আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেছেন ওয়া মান জাহাদা ফা ইন্নাহা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন ওয়া মান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যেই ব্যক্তি জিহাদ করে সে তার নিজের জন্যই করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, তিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, তিনি হলেন আকাশ এবং জমিনের সব কিছুর মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ করলে লাভ আছে না নাই? কি বলেন? জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস। সাহাবায়ে কেরাম তাদের জান দিয়ে, মাল দিয়ে যদি সংগ্রাম না করতেন, জিহাদ না করতেন, তাহলে এই পর্যন্ত আমরা ইসলাম পেতাম না। আজকে ইসলাম মানে মানুষেরা মনে করে হালুয়া রুটি, এত সহজ নয়। একজন প্রকৃত মুসলিম যতদিন বেঁচে থাকে মৃত্যু পর্যন্ত তাকে সংগ্রাম, লড়াই করে জীবনযাপন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গুনাহ, সমস্ত অপকর্ম, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম, সমস্ত বেহায়াপনা, সমস্ত অশ্লীলতা, সমস্ত পাপাচার থেকে সার্বক্ষণিকভাবে সে নিজের নফসের সাথে, নিজের সাথে সংগ্রাম, লড়াই করে জীবনযাপন করে। কথা বলেন ঠিক কিনা? আর সশস্ত্র জিহাদ সাহাবায়ে কেরাম করেছেন। মুমিন যখন যেভাবেই হোক না কেন, যখনই জিহাদের ডাক আসবে তখন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, জিহাদকারী যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে সেই ব্যক্তি তাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা,
সূরা সফের 10 থেকে 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুতিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদার মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসার ভিতরে কখনো কোনোদিন লস হবে না? সেই ব্যবসা যদি করো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো না যেটি করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? ব্যবসাটা কি? রব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, ওই ব্যবসাটাকে শোনো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং রাসূলের প্রতি ঈমান আনবেন। আর কি করবেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। কি দিয়ে বলেন? মাল দিয়ে। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। যদি এই ব্যবসা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো, কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা জেনে থাকো, বুঝে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ব্যবসা হবে আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? দুনিয়ার ব্যবসা লস আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করো, সেই ব্যবসার ভিতরে কোনো লস হবে না। সেই ব্যবসা কি? ব্যবসা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে নিজের ধন সম্পদ এবং কি নিজের জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম, লড়াই করতে হবে। তাহলেই আপনি আল্লাহর সাথে, ব্যবসার সাথে আপনি লাভবান হবেন। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ কোরআনুল কারীমে যত জায়গায় আছে, মাল আগে, তারপরে জান, তারপরে কি? আগে মাল, তারপরে জান। কিন্তু এই মানুষ সবচাইতে নিজের জানের চাইতে বেশি মালকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর বুকে আমরা যারা আছি, যখনই যেইভাবে হোক আল্লাহর পথে আগে মাল দিতে হবে। কি করতে হবে? এই ক্ষেত্রে অনেক মানুষ এমন আছে, গুনাহের কাজের জন্য অনেক অনেক টাকা খরচ করে, সেখানে কোনো হিসাব নাই, কিতাব নাই। কিন্তু মসজিদ, মাদ্রাসা, এতিমখানার ক্ষেত্রেই তার মন সংকীর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার রাস্তায় দিলে কখনো লস হবে না। কারণ পৃথিবীর বুকে আল্লাহ তোমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমাকে মানুষ হিসেবে তৈরি করেছেন। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, আমার হায়াত, মত, জান, মাল সব কিছু খরচ করতে হবে একমাত্র কার পথে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনারা কি জিহাদের কথা শুনে ভয় পান নাকি? তাহলে আজকে একদম কেমন একদম নীরব নিস্তব্ধ মনে হচ্ছে নাকি? বলেন, জিহাদ করতে কি ভয় লাগে আপনাদের? জিহাদ কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ, রোজা, আপনাদেরকে বলি, নামাজ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। জীবনে তিনি ফরজ গোসল করতে গিয়েছেন। কোথায়? ফরজ গোসল করতে গিয়েছেন। গোসল করবেন এমন অবস্থায়, ওদিকে গোসল ফরজ, জিহাদও ফরজ। তিনি গোসল না করে
জিহাদে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, যদি জিহাদ না থাকতো তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতেন না। পৃথিবীর অসংখ্য নবীরা জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। আর জিহাদ করার কারণে সন্ত্রাস, এরপরে চাঁদাবাজ, হাইজ্যাকার, খুনি, মাস্তান, অশ্লীলতা, সমাজের সমস্ত কিছু বিলুপ্তি মূলোৎপাটন করার নামেই হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে এটা থেকে অনেক দূরে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক মুসলমানের ভিতরে জিহাদি তামান্না থাকা দরকার, আছে না নাই? আমি যে কথা বলতেছি এটা কি আমার নিজের কথা বলতেছি? বলেন কার কথা বলতেছি? আমরা কি মরতে হবে না? কি বলেন, মরতে হবে কিনা? আল্লাহু আকবার। আপনারা জানেন সূরা তওবা, তওবা কেন নাজিল হলো সেখানে সেই ঘটনা আপনারা জানিয়েছি। তিনজন সাহাবী জিহাদের ময়দানে না গিয়ে তারা যে কি আল্লাহর কাছে তওবা করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? তাদের প্রেক্ষাপটে সেই সূরাটি নাজিল হয়েছিল। এই জন্য জিহাদ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিহাদ যদি করেন, জিহাদে সশরীরে অংশগ্রহণ না করতে পারলো, যদি আপনি জিহাদি তামান্না, জিহাদি প্রেরণা, জিহাদি জজবা যদি অন্তরে থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মওত হিসাবে গণ্য করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি জিহাদ করবে ৫ নাম্বার লাভ হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম হলো জিহাদ। শ্রেষ্ঠতম মাধ্যম কি? জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ৬১ নাম্বার সূরা, সূরা আস-সাফ এর ১২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ পাক তাকে এমন জায়গায় প্রবেশ করাবেন, সম্মানিত জায়গা, সেটি হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে তার জীবন কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, তাকে বসবাস করতে দেওয়া হবে এমন পূত পবিত্র জায়গায়, জান্নাতে আদান। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো মহা সফলতা। যারা বলে সুবহানাল্লাহ। ফি জান্নাতি আদান যালিকাল ফাওজুল আযীম, সেটা হলো মহা সফলতা। সেটা কি? মহা সফলতা। আল্লাহ আমাদেরকে সফল হিসাবে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। যারা বলে আমিন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, জিহাদ যদি করো, এর ৬ নাম্বার ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে, কল্যাণ লাভ করবে। সেই ব্যক্তি বিশাল মহা সম্পদ অর্জন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৯ নম্বর সূরা, সূরা আত-তাওবার ২০ নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যেই সমস্ত যারা ঈমান আনবে, ওয়া হাজারু, আর হিজরত করবে, ওয়া জাহাদু, আর জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে,
বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জীবন দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ তাদের সম্মান অনেক অনেক বেশি আল্লাহর নিকট। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই সমস্ত ব্যক্তিরাই যারা আল্লাহর পথে জিহাদ করবে, যারা হিজরত করবে, যাদের মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম লড়াই করবে, জিহাদ করবে, আল্লাহ পাক বলেন তারাই হলো সফলতা অর্জনকারী। ধরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা 88 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলেছেন লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে এবং রাসূলের সাথে যারা জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জীবন দিয়ে, ওয়া উলাইকা লাহুমুল খায়রাত এটাই হলো তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য কল্যাণকর ভালাই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই সেদিনকে সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ তাদের সাথে কি করেছেন? ওয়াদা। ওয়াদা কি করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ এখন আল্লাহর ওয়াদা বিশ্বাস করে না, বিশ্বাস করে কার ওয়াদা? জি, আমার দেশের ভিতরে কত ওয়াদা, ওয়াদার মৌসুম আর সিজন, এই সমস্ত ওয়াদাগুলো বিশ্বাস করে। কিন্তু যিনি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, সেই ওয়াদাগুলো আমরা বিশ্বাস করতে চাই না। করলো 50-50। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর ওয়াদা শোনো। কি ওয়াদা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন বলেছেন আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করেছেন। কাদের সাথে? যারা ঈমান আনবে, নবীর সাথে জিহাদ করবে, মাল দিয়ে জান দিয়ে, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, এটাই হলো তাদের জন্য কল্যাণ। আর তারাই হলো সফলতা অর্জনকারী। আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করেছেন তাদের জন্য এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাধারা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবেন। যালিকাল ফাওজুল আযীম, সেটা হলো সবচেয়ে মহা সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আজকে আমরা যারা মানুষ বেঁচে আছি তার চাইতে হাজার গুণ মানুষ কোথায় আছে বলেন তো? আরেকটু জোরে বলেন, কোথায় আছেন? মাটির নিচে। আমাদের যেতে হবে কি হবে না বলেন তো? হবে। তো সুতরাং যেতেই হবে। সেহেতু আমরা দুনিয়ার জমিনে আমাদের চলাফেরা আমল আখলাকগুলা কেন এরকম হয়ে গেল বলেন? যেখানে ক্ষণস্থায়ী গ্যারান্টি, কোনো সন্দেহ নাই, কিন্তু সেখানে আমরা থাকার জন্য কত কি করতেছি। আর যেখানে অনন্তশীল চিরস্থায়ী, সেই জায়গার জন্য আমরা কি করতেছি বলেন? সেখানে আপনার ঈমান আর আমল যদি না থাকে, আল্লাহ পাক বলেছেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অবশ্যই জাহান্নামী হয়ে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা মেহেরবানি করে জেনে শুনে আমাদের জীবনগুলোকে ওদের ধ্বংস করে না দেই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমাদের মরতে হবে কি হবে না? আপনি চিন্তা করে দেখেন, আপনি মৃত্যুবরণ করবেন কখন এটা আপনি জানেন না। কিন্তু সাহাবায়ে কেরাম মুতার প্রান্তে যুদ্ধ হবে, সেই আলোচনা আমি সামনে আসবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। কেমন করে সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, তাদের ঈমান পাওয়ার কত বেশি ছিল। কিন্তু সেই মুসলমানের সন্তান হয়ে গেলাম, মুসলমানের ঘরে
জন্ম নেওয়ার কারণে আজকে সেই ইমানের মূল্য বুঝি না। সত্যিকার অর্থে যদি অমুসলিম থেকে মুসলমান হতাম তাহলে বুঝতেন যে ইমানের দাম কত কত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ইমান এমন একটা নেয়ামত, এমন এক দৌলত, এমন এক সম্পদ, সেটাকে আপনাকে টিকিয়ে রাখার জন্য সর্বমুহূর্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর ইমানের উপরে টিকে থাকার জন্য আল্লাহকে সিজদা দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, প্রত্যেক নামাজের জন্য, হেদায়েতের উপরে থাকার জন্য, ইমানের উপরে টিকে থাকার জন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বলতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, আমাদেরকে সঠিক পথ দেওয়ার পরে, জান্নাতের পথ দেওয়ার পরে তুমি আমাদের এই কলবটা আর ঘুরিয়ে দিও না। এই জন্য প্রত্যেক নামাজে প্রতি মুহূর্ত মুমিনরা দোয়া করে কার কাছে? জোরে বলেন, কার কাছে? মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের পরিচর্যা না করলে সেটা কখনো থাকে না। আপনি যাই করেন না কেন, ইমানের মতো দৌলতের উপরে টিকে থাকার জন্য আপনার সদা সর্বদাই ইমানি কার্যকলাপের ভিতরে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বেশি ইমানি কথা শুনবেন, যত বেশি ইমানের দাওয়াত দিবেন, যত বেশি আল্লাহর পথে জিহাদের কথা বলবেন, যত বেশি আপনি জিকির করবেন, যত বেশি আল্লাহকে সিজদা দিবেন, তত বেশি ইমানি জজবা, ইমান বাড়িয়ে দিবেন কে? আমার কথা না, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা যখন আল্লাহর কথা শোনেন, আল্লাহর কোরআনের কথা শোনেন, কোরআনের তাফসীর শোনেন, কোরআন পড়েন, কোরআন চর্চা করেন, রব্বুল আলামিন বলেন, তখন মুমিনদের অন্তরাত্মা প্রকম্পিত হয় আর তাদের ঈমান ক্রমান্বয়ে বাড়তেই থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বাড়তে বাড়তে এমন অবস্থা হয়, তারা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনদের একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? আর একটু জোরে বলেন। এই যে এখন যে আলোচনা করতেছি, আল্লাহু আকবার, বিগত 7 মাস কিংবা 8 মাস আগে এই শব্দটা বলতেন, আমাকে বলতো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে যারাই, একটি কথা ভালো করে মনে রাখবেন, পৃথিবীর বুকে যারাই ইসলামের সাথে, ইসলাম এবং কোরআন এবং হাদিসের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কার? একটু জোরে বলেন, কার? কোরআন কার? হাদিস কার? রাসূল কার? এই পৃথিবী কার? সুতরাং সেই আল্লাহর সাথে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণে তাদের গলা টিপে ধরা হয়েছে। মসজিদে খতিব সাহেবেরা ভয়ে কথা বলতে পারে না। আজও পর্যন্ত এমন এমন মসজিদের কিছু সংখ্যক মুনাফিক মার্কা মুসল্লি, মুতাওয়াল্লি এবং সভাপতি আছেন যারা ইমামদেরকে সত্য কথা, হক কথা পর্যন্ত বলতে দেন না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি কথা বলেন সুদের বিরুদ্ধে, তাহলে সমাজে এরকম সুদখোর আছে না নাই? ইমাম সাহেব যদি কথা বলেন ঘুষখোরের বিরুদ্ধে, তাহলে এমন লোক আছে ঘুষ খায়, তার বিপক্ষে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশে ইমামেরা এখন তারা এক সংকীর্ণ মনা জীবনযাপন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান পৃথিবীর কাউকে ভয় করেন একমাত্র কাকে? একমাত্র আল্লাহকে। আমার হায়াত আর মওত দিয়েছেন কে? সুতরাং এই কথা বলতে হবে নির্ভয়ে, নির্দ্বিধায়। পৃথিবীর মানুষ ভয় করা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য জিহাদ আল্লাহর হুকুম ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 244 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতিলু
বলছেন ওয়াকাতিলু, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। ওয়ালামু, আর জেনে রাখো নিচে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো সুন্দর করে বলেছেন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও হে ইমানদার মুমিন শোনো, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করাকে ফরজ করে দিয়েছেন, যদিও সেটা অনেকে অপছন্দ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াসা আন তাকরু শাইআন, হতে পারে তুমি যেটা অপছন্দ করো সেটা তোমার জন্য কল্যাণকর, আর যেটা তুমি পছন্দ করো সেটা হতে পারে তোমার জন্য অকল্যাণকর। কারণ আল্লাহ যেটা জানেন পৃথিবীর তোমরা কেউ সেটা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ আমরা যারা দেখবেন অনেক সময়, কারণ আমার কল্যাণকর কোন পথে হবে, অকল্যাণ কোন পথে হবে, এটা সবচাইতে কে ভালো জানেন? আর একটু জোরে বলেন, কে জানেন? আল্লাহ ভালো জানেন। আজকে মুসলমান আপনাদেরকে বলছি, খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না। পৃথিবীতে 2,24,000 কিংবা 1 লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, একজন নবীও কি এখন আছেন? আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কি বেঁচে আছে কেউ? আমরা কি বেঁচে থাকবো? সুতরাং আপনার জীবন সবচেয়ে দামি হবে যদি আপনি সত্যিকার অর্থে একজন পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলিম হতে পারেন। কিন্তু আমরা মুসলিম ঠিকই, কিন্তু পরিপূর্ণ মুসলিম না। কথা বলেন ঠিক কিনা? কথা মনে অসত্য মনে হয় নাকি? কিন্তু আমরা সেই পূর্ণাঙ্গ মানে মুসলমান এখনো হতে পারি না। যদি সেই পূর্ণাঙ্গ মুসলমান হতাম, যদি সেই মুসলমান সাহাবায়ে কেরামের নীতি আদর্শ, সেই আপনার ঐতিহ্য মুসলমান যদি খুদে ফেরে থাকতো, তারা যদি লালন করতো, পালন করতো, ধারণ করতো, তাহলে পৃথিবীর বুকে মুসলিমরা আজকে মার খেতেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে কি হয়, এক মুসলমান আর এক মুসলমানের পিছনে লাগিয়ে আছে, অপরদিকে তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের সব ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ঐক্য পরিষদ আছে, কিন্তু সেখানে মুসলমানদেরকে রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুসলমানের দেশে এতই দুর্ভাগা মুসলমান, আর মুসলমান এতটাই নিম্নমানে চলে গিয়েছে, আজকে সেই মুসলমান মুসলিম বিজ্ঞানী নাই, সেই আল বিরুনি ইবনে সিনা নাই। এখন আজকে দেখেন আপনার সেই ইসরায়েলিরা যুদ্ধ করতেছে, তারা এমন আবিষ্কার, তারা এখন স্যাটেলাইটের মাধ্যমে আপনার আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা এমন সফটওয়্যার আবিষ্কার করেছেন, আপনার ফিলিস্তিনি মুসলমানদের কার কি নাম, কে কোন জায়গায় আছে, আপনারা 5 জন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, ওরা যদি চায় 5 জনের ভিতরে আপনাকে মেরে ফেলবেন, শুধুমাত্র তাদের একটা বাটন টিপ দিবে, আর অটোমেটিকলি দেখেন মুসলমানরা আজকে আকাশে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা এখন আছে কি? মুসলমানরা আছে ভোগ বিলাসিতায় মত্ত। মুসলমান আছে কিভাবে টাকা পয়সা অর্জন করতে পারবে, মুসলমান আছে কিভাবে সুন্দর বাড়ি করতে পারবে, মুসলমান আছে কিভাবে সুন্দর আরাম আয়েশ করা যাবে। কিন্তু সেই মুসলমানদের ঐতিহ্য এটা নয়। মুসলমান ছিল সেই মুসলমান যারা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আপনার সিরিয়া মরক্কো রাবান পর্যন্ত, বাহরাস, এরপরে আপনার বিভিন্ন দেশের ভিতরে মুসলমান সব সময় দাওয়াতি কাজ করেছেন। মুসলমানরা সব সময় অন্যায় অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে সে নিজে অপরাধ করে, নিজে অপরাধ তো করেই, আর একজনকে অপরাধ করার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য যদি আপনি সত্যিকার একজন মুমিন হতে চান আর মুসলমান যদি হন, তাহলে আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। যদি আপনি না মানেন, তাহলে আল্লাহ গরিব হয়ে যাবে নাকি? আল্লাহর ক্ষতি হয়ে যাবে। শেখনগরের সব মানুষ যদি আল্লাহর সেজদা নাই, আল্লাহর ব্যবসা মনে হয় লস হয়ে যাবে নাকি? আমার বন্ধুগণ, মনে রাখবেন, দুনিয়ার জমিনে ইবলিস, শয়তান, আদম, ফেরাউন, নমরুদ, মূসা, ইব্রাহিম, এভাবে যুগে যুগে আল্লাহ আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন
যেই ব্যক্তি ডান পথে যাবে সে হবে কল্যাণকামী, সে হবে জান্নাতি। যে বাম পথে চলে যাবেন সে নিজেকে নিজে ধ্বংস করে দিবেন। যারা বলি নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, লড়াই, জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার হুকুম বলেন? কার হুকুম? আর একটু জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি আছে? এই যে এখন দেখেন আপনার সংসদ কি আল্লাহর হুকুমে চলতেছে? বিচার আচার আল্লাহর হুকুমে চলতেছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুমে চলতেছে? কোর্ট কাছারি আল্লাহর হুকুমে চলতেছে? যদি আল্লাহর হুকুমে চলতো তাহলে এই পৃথিবীটা হয়ে যেত জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুধুমাত্র কেবলমাত্র সুখ শান্তি দিতে পারে। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানুষের এই মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া কোনোদিন মানুষের কল্যাণ আসবে? বলেন, কল্যাণ আসবে? একমাত্র কার হুকুমে কল্যাণ আসবে? আল্লাহর হুকুমে। সেই আল্লাহর হুকুম আপনাকে বাস্তবায়ন করার জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার নামই হলো জিহাদ। এই চেষ্টার নাম কি? জিহাদের আরবি শব্দ, এটার অর্থ হলো চেষ্টা করা, লড়াই করা, সংগ্রাম করা। আপনার সংগ্রাম মানে দেশ দখলের জন্য নয়, ক্ষমতা দখলের জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, লুণ্ঠনের জন্য নয়, বরঞ্চ খুবই সন্ত্রাস, চাঁদাবাজ, হাইজাকার, লুটতরাজ, সমস্ত রকমের ফেতনাবাজাত সমূলে উৎপাদন করার নামই হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো কোনোদিন অপকর্মের সাথে জড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকিয়ে দেখেন সেই মুসলমানদের ইতিহাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সেই মুসলমানদের তাহজিব তামাদ্দুনগুলো আজকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ আমাদের সকলকে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে দেবেন বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জিহাদকে কেন রাখলেন? যেহেতু দুনিয়াটা হলো একটি পরীক্ষার হল। বলেন, দুনিয়াটা হলো একটি, আবার বলেন, পরীক্ষার হল। আপনি চাইলে মদ খেতে পারেন, আপনি চাইলে হারাম খেতে পারেন, আপনি চাইলে নামাজ নাও পড়তে পারেন, আপনি চাইলে আল্লাহ রাসূল নবীকে নাও মানতে পারেন, কিন্তু ফেরেশতারা মারধর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য হায়াত আর মওত দিয়েছি, নবী দিয়েছি, আমি তোর জন্য কিতাব দিয়েছি। দেখি তুই কোন পথে যাস, ডানে কিংবা বামে। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা শুনবে সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, মৃত্যুর পরও সফল। আর যেই ব্যক্তি নিজের মন মস্তিষ্ক মতো চলবে, যা খুশি তাই করবে, তার জন্য ধ্বংস। তার জন্য কি? তার জন্য কি? ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিহাদ এই জন্য করেছি, দেখি সত্যিকারে কে মুমিন আর কে মুনাফিক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 76 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলছেন যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, আর যারা কাফের, যারা কাফের তারা শয়তানের রাস্তায়, শয়তানের পথে সংগ্রাম করে, লড়াই করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাকাতিলু আউলিয়াশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। রব্বুল আলামিন বলছেন যারা শয়তানের বন্ধু, তারা শয়তানের পথে সংগ্রাম করে, লড়াই করে। জোরে বলি নাউজুবিল্লাহ। নিশ্চয়ই শয়তানের চাল চলন, শয়তানের চক্র হলো খুবই দুর্বল। জোরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাস, কোনো কাফের, কোনো বেঈমান আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাদের সাহায্য ছিল, আছে, থাকবে। কিন্তু কোনো কাফের ক্ষেত্রে আল্লাহর সাহায্য নাই, কাফের ক্ষেত্রে আল্লাহর সাহায্য নাই। এই জন্য দেখেন 313 জন আর হাজারের বিরুদ্ধে লড়াই করে কি করেছেন? বিজয় লাভ করেছেন। এটা সাহায্য ছিল কার? পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনোদিন মুসলমান পরাজয় বরণ করে? বলেন, পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনোদিন মুসলমান পরাজয় বরণ করে নাই। আপনারা জেনে রাখবেন, এই যে আফগানিস্তান দেখেন নাই, আজকে সারা পৃথিবী হা করে তাকিয়ে আছে তাদের দিকে। কারণ এত সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন, এত সুন্দর করে তারা রাষ্ট্র সাজিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে দেখতেছেন ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা, কিন্তু মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? এই যে দেখেন না বাংলাদেশের ভিতরে
কিছুদিন আগে আপনার কিছুকাল এই যে দীর্ঘ 15 বছর পর্যন্ত তারা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজারো চেষ্টা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ভারতে প্রায় 170টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। গত পরশু দিনে খবর বলছি, আপনারা জানেন যারা অনলাইনে থাকেন এবং যারা নেটের জগতে দেখেন, 170টি মাদ্রাসা, কয়টি? এবং অসংখ্য মসজিদ তারা ভেঙে দিয়েছে। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে ফিলিস্তিনের সাথে তাল মিলিয়ে, আপনার ইসরায়েলিদের সাথে তাল মিলিয়ে মুসলমানদেরকে একদম চিরদিনের জন্য ধ্বংস করার জন্য নতুন ষড়যন্ত্র এই ভারত মোদী সরকার গ্রহণ করেছেন, জোরে বলি নাউজুবিল্লাহ। কোনদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে? জোরে বলেন, কোনদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে এমন যুদ্ধ, এমন সংগ্রাম, এমন লড়াই হবে যেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুসলমানদেরকে বিজয় দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। তারা বুঝতেছে না, তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে। আরে মুসলমানদের সাথে শত্রুতা করা মানে আগুনের সাথে নিয়ে খেলা করা শামিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে দেখেন নাই দীর্ঘদিন মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুর কণ্ঠ রুদ্ধ, কণ্ঠ চেপে ধরতেছিল সেই স্বৈরাচার। চিরদিনের জন্য আল্লাহ এই পৃথিবী থেকে তাদেরকে, এই দেশ থেকে বিদায় করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত নতুন কোন ষড়যন্ত্র, স্বৈরাচার যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে আসে, চিরদিনের জন্য ধ্বংস করে দেবেন কে? আর একটু জোরে বলেন কে? মুসলমান প্রত্যেকের এই জিহাদি তামান্না থাকা দরকার, আছে না নাই? আজকে যদি জিহাদের ডাক আসে আমরা যেতে রাজি, আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম। আগামী জুমা হলো জিহাদের উদ্দেশ্য কি এবং জিহাদ আপনি কার বিরুদ্ধে করবেন, কখন, কিভাবে করবেন। আল্লাহ পাক বলেছেন জিহাদের ফজিলাত 8টি। 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? 2 নাম্বার হচ্ছে জিহাদ করলে নিজের লাভ। কার লাভ? নিজের লাভ।